গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু করছি আমি পুজো দিয়ে। আজকে বৃহস্পতিবারের পুজোটা দিয়েই আজকে ভিডিওটা আমি শুরু করলাম। কার সাথে কথা বলছি নিশ্চয়ই ভাবছো, আমার ছেলের সাথে। আজকে সকালে উনি উঠে গিয়েছেন, উঠে আমার সাথে দুষ্টুমি করছে, মানে বগর 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 করেই চলেছে। এইটা নেব, ওইটা নেব, এটা দাও, ওটা দাও। ঘুম থেকে উঠে বকেই চলেছে। ও একদিকে বকছে, ওর সাথে কথা বলছি, আর আমি পুজোটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। বৃহস্পতিবারের জন্য সব কিছুই গোছানো থাকে, তাও একটু হলেও সময় বেশি লাগে এইবারে পুজোটা দিতে। আমার তো অনেকটাই সময় লেগে যায়, ওই জন্য আমি পুজোটা একটু চেষ্টা করছি তাড়াতাড়ি দেওয়ার। ওইদিকে মামনি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে, আমি আজকে পুজো দিচ্ছি ওই জন্য। আমি ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে এদিকে ঠাকুরের ফলগুলো আমি কেটে গুছিয়ে নিচ্ছি। আর যে ফুলের পরিমাণ একটু কম এক জায়গায় বলা ছিল, তা সেখান থেকে কালকে ফুল তোলেনি বলে আর আমাদের দিতে পারেনি। কি করা যাবে, ওই অল্প ফুল দিয়েই আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর এদিকে আজকে দেবো ঠাকুরকে মৌসুমি লেবু, কমলা লেবু আর লাল আঙুর। এইদিকে দেখো আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের বাড়ি এক ভাগেরই তরকারি রান্না হয়েছে, ডিম আলুর ঝোল। এটাই আজকে দুবেলাই চালাবো। আর এইদিকে হলো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। ডিমের তরকারিটা মামুনি করেছে আর আলু ভাজাটা আমি বসিয়েছি এসে। তারপরে দেখো কিছু জামাকাপড় আমি হাতে কেচে দিয়েছিলাম, কেননা অনেক জামাকাপড় আমার জমে গিয়েছিল, আর বাকি সব মেশিনে দেওয়া হয়েছিল। এই যে মেশিনে দেওয়ারগুলো আমি এসে পরে মেলে দিচ্ছি ওইদিকে আলু ভাজাটা বসিয়ে রেখে। তারপর নিচে চলে এসে আমি রুটি করে নিয়েছিলাম, এই যে আলু ভাজা রুটি। আর কালকের একটু পনিরের তরকারি ছিল, তাই আমি আর মামুনি সেটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচের কিছু কাজ বাজ গুছিয়ে এসে আমি এসে উপরে আজকে বেড কভারগুলো আমি চেঞ্জ করব, মানে বেড কভারগুলো না, বেড কভারটা আমি চেঞ্জ করে নেব। বেশ কিছুদিন হয়েছে বেড কভার ভাবছি আমি চেঞ্জ করব, কিন্তু আর সে করেই ওঠা হচ্ছে না, তাই ভাবলাম যে না, আজকেই বেড কভারটা চেঞ্জ করে নিই আমি। বেড কভার চেঞ্জ করে সব বালিশ কাঁথা রোদে দিয়ে ঘর টর ঝাড় দিয়ে মুছে নিচে এসে ঠাকুরভোগ খাচ্ছি। কি খাচ্ছ? কি পাপড়ি একটু বলো। তো গ্রিন কালার পাপড়ি, গ্রিন কালারের পাপড়ি, শোন পাপড়ি। টোম পাপড়ি। রায়ন তো ওইদিকে খাচ্ছে হলো সোনপাপড়ি, আর আমি খাচ্ছি সেই কালকের মার পাঠানো মুখ পুলি। আমি দুটো খেয়েছি আর মামনি একটা খেয়েছে। তারপরে খেয়ে দিয়ে রায়নের জন্য একটু খাবার বানিয়ে আমি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। ওর জন্য যে খিচুড়ি আর মাছ ভাজা করেছিলাম। তারপরে দেখো ওরে খাওয়ানো কমপ্লিট করে আমার জন্যই ভাত এনেছি আজকে, যেহেতু এক ভাগের ডিমের ঝোল আর ভাত। তারপরে একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলায় ও অফিস থেকে আসার সময় সবজি বাজার করে নিয়ে এসছে। বেশ অনেক কিছুই কিনে এনেছে, সাদা বেগুন, কালো বেগুন, মূলোর সাথে মূলো শাক, পালং শাক। তারপরে এনেছে এদিকে লঙ্কা আর টমেটো, দুটো ফুলকপি, আর এনেছে তোমার ধনেপাতা, মটরশুঁটি, গাজর আর শিম। এই বাজারই করে নিয়ে এসছে। তারপর সবজি বাজার গুছিয়ে একটু চা করেছিলাম, আমরা বসে এই যে চা খাচ্ছি আর টিভি দেখছি। রায়ান হচ্ছে এই যে কি ব্লিপ্পি না কি হয়, আঙ্কেলের ভিডিও বলে, আমার ওই আঙ্কেলের ভিডিও দাও, সেটাই দেখছে। তারপরে দেখো ওর ঠাম্মি দুটো মুড়ি খেতে চেয়েছে, তাই এই যে ঠাম্মির তো খেতে দিইনি, একটুখানি খেতে দিয়েছে, আর বাকি নিয়ে আমাকে ভাত দিচ্ছে। ও বলছে এ নাও তুমি ভাত খাও, আমি ভাত খাচ্ছি, মানে খেলা করছে।
ওর ঠাম্মির আর খাওয়া হলো না, ও নিয়ে সেই জিনিসগুলো নিয়ে খেলছে। ও এদিকে খেলা করছে, আমি গিয়ে একটুখানি সব কালকে সবজি টবজিগুলো কেটে গুছিয়ে রায়ানের বাবাই আর রায়ানের জন্য ভাত নিয়ে চলে আসলাম উপরে। রায়ানকে ডিম ভাজা আর ভাত দিয়েছি, আর তরকারির আলু নেবে, আর ওর বাবাই ডিমের ঝোল আর ভাত, আর আমার জন্য করেছিলাম একটু রুটি আর ডিমের ঝোল। যাই হোক, গুড নাইট সবাইকে।